ইস্টবেঙ্গলে সিভেরিও টোরো তার সঙ্গে ইস্টবেঙ্গল লাস্ট ম্যাচ খেলে ফেলেছে এবং সেখানে দাঁড়িয়ে সিভেরিও টোরোর বদলি যে ইস্টবেঙ্গলে আসছেন এটা কিন্তু প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। সম্ভাবনা যেটা রয়েছে সেটা জানুয়ারির 5 থেকে 10 তারিখের মধ্যে তিনি কলকাতায়ও চলে আসবেন, ইস্টবেঙ্গলের প্র্যাকটিসেও যোগ দিয়ে দেবেন, এরকম একটা আপডেট বেরিয়ে এসছে। এর বাইরে যেটা জানা যাচ্ছিল যে একজন স্প্যানিশ এবং একজন ব্রাজিলিয়ান, এই দুজন ফুটবলার বা এই দুটি দেশের ফুটবলারের দিকে কিন্তু নজর রেখেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। বিশেষত কোচ কার্লোস কুয়াদ্রাতের তত্ত্বাবধানেই কিন্তু এই ডিটেলিং বা প্রোফাইল ডিটেলিং সেটা চেক করা হচ্ছিল এবং সেখান থেকে একটা নাম এই মুহূর্তে ভেসে এসেছে। তিনি কিন্তু ব্রাজিলিয়ান তারকা ফুটবলার বার্কসন, ব্রাজিলের আন্ডার-22-তে ফুটবল খেলেছেন কিন্তু এই ফুটবলারটি 32 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2023-24 সেশনে কিন্তু 6টা ম্যাচে তিনি 4টে গোল করেছেন। তাহলে বোঝা যায় যে কতটা গুরুত্বপূর্ণ তার টিমের জন্য তিনি কন্ট্রিবিউট করেন। অন্যদিকে সেন্টার ফরওয়ার্ড ছাড়াও লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গারেও যথেষ্ট ভালো পারফরমেন্স করতে পারেন। কারেন্ট মার্কেট ভ্যালু 3.6 CR রয়েছে কিন্তু তার। ব্রাজিল ছাড়াও মালয়েশিয়ার বিভিন্ন ক্লাবে তিনি ফুটবল খেলেছেন এবং এই মুহূর্তেও কিন্তু যেটা তার দেখা যাচ্ছে যে মালয়েশিয়ান একটি ক্লাবে তিনি ফুটবল খেলেছেন, জোহর ডিটিতে, ঠিক আছে। এবার এখানে যে জয়েন করেছিলেন জুলাই 1, 2021, তবে কন্ট্রাক্ট এক্সপায়ারির কোনো ডিটেলস কিন্তু এখানে দেয়া নেই এবং সেখানে দাঁড়িয়ে তার কিন্তু ট্রফি ক্যাবিনেটেও কিন্তু যথেষ্ট বড় একটা সম্ভার রয়েছে এবং একদিকে শোনা যাচ্ছে এই মালয়েশিয়ান গোল মেশিন তাকে কিন্তু টার্গেট করেছে বেঙ্গল ম্যানেজমেন্ট সামারে এবং সেখানে সিভেরিও টোরো মানে এই ডিলটা ক্যান্সেল হয়ে যাওয়ার ফলেই কিন্তু সিভেরিও টোরোর ডিল ডান হয়েছে। এই মুহূর্তে বেঙ্গল আবারও তাকে চেস করছে, তবে আমাদের কাছে যা আপডেট সম্ভবত এই প্লেয়ারকে নিয়ে এখনও পর্যন্ত ডিল ডান হয়ে গেছে সেরকম কিন্তু কিছু বলা যাচ্ছে না। আরও কিছুটা সময় ওয়েট করলে হয়তো একেবারে ডিটেলস আপডেট পাওয়া যাবে যে কোন প্লেয়ারের সঙ্গে ডিল হচ্ছে। তার থেকে বড় কথা আমি এই জিনিসটা বলতে চাই যে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত হঠাৎ করে গেলেন, হিজাজি মেহেরকে তুলে নিয়ে আসছেন জর্ডান থেকে এবং তিনি কিন্তু নিজে ডিলটা করেছিলেন। তো সেখানে দাঁড়িয়ে হিজাজি মেহেরের পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, তবে পার্দোকেও তিনি সাইন করিয়েছেন, সেটা কিন্তু একটা খারাপ বলা যায় না পার্দোর সাইনিংটা, তবে তিনি সেটেল করতে পারছিলেন না। অন্যদিকে দাঁড়িয়ে জর্ডান এলসে তাকেও কিন্তু এই কোচের সাজেশনেই সাইন করানো হয়েছিল। তো হিজাজি মেহের, পার্দো, জর্ডান এলসে এই প্লেয়ারগুলোর পারফরমেন্স এবং ইস্টবেঙ্গলের এই সময় দাঁড়িয়ে যে পারফরমেন্স সেটা থেকে বোঝা যায় যে কার্লোস কুয়াদ্রাত যে তার সিস্টেমের সঙ্গে সুটেবল হয় এরকম একজন প্লেয়ারকে আনতে চাইছেন। তো সেদিকে আমার মনে হয় ইস্টবেঙ্গল কোচের হাতেই ছেড়ে দেয়া দরকার। আর ম্যানেজমেন্ট কতটা কি করতে পারবে, ইস্টবেঙ্গল কোচের সাজেশন বা তার দেয়া প্লেয়ার লিস্ট থেকে কতটা কি করতে পারবে সেটা এখন দেখার বিষয়। এবং এই প্লেয়ারের সাথে সম্ভবত কন্ট্রাক্ট রয়েছে তার রিসেন্ট ক্লাবের এবং সেখানে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে আনতে হবে তাকে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে এই জিনিসটাও শোনা যাচ্ছে সিভেরিও টোরো নিজে নাকি ইস্টবেঙ্গল থেকে রিলিজ চেয়েছেন। এবার সিভেরিও টোরো যদি নিজে রিলিজ চায় তাহলে কিন্তু যে কম্পেনসেশন সেটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে দিতে হবে না, বা এটা একটা কথাবার্তার মধ্যে খুব তাড়াতাড়ি ডিলটা ক্লোজ হয়ে যাবে। তো সেখানে দাঁড়িয়ে ভালো জিনিস, যদি সিভেরিও টোরো তার সেটেল হতে পারছেন না ইস্টবেঙ্গলে দাঁড়িয়ে, তিনি যদি নিজে থেকে সরে যেতে চান সেটা খুব ভালো ডিসিশন সিভেরিও টোরোর কাছেও। তো ইস্টবেঙ্গল শুধু যে এই প্লেয়ারটাকে নেবে সেটা না, দুটো আরও প্লেয়ারের দিকে নজর রয়েছে, নিখিল পূজারি এবং অন্যদিকে হিতেশ শর্মা, তাদেরও কিন্তু ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে। এবার বেশ অনেকটা পয়সা তারা তুলতে পেরেছেন এবং ম্যানেজমেন্টের হাতে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে দেয়া হয়েছে নাকি সেই অর্থটা তুলে যে প্লেয়ার সাইনিংয়ের ক্ষেত্রে। তো দেখা যাক, এখন অনেক কিছুই নির্ভর করছে। আগামী 2-3 দিনে এই আপডেটটা কনফার্ম দেয়া যাবে যে এই প্লেয়ারটা আদেও ইস্টবেঙ্গলে হচ্ছে কি হচ্ছে না। তো যে প্লেয়ারেরই হচ্ছে এটাও নিউজ বেরিয়ে এসছে যে প্লেয়ারটা ফাইনাল হয়ে গেছে তার কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করে দেয়া হয়ে গেছে।
তো সম্ভবত 2-1 দিনের মধ্যে আপডেট পেয়ে যাবে। তো একটু ওয়েট করো, আশা করি ভালো আপডেট পাবে, কারণ মাঝখানে সুপার কাপ রয়েছে, আইএসএলের অনেকটা দেরি আছে এবং সুপার কাপে কোচের হাতে অপশান রয়েছে কিছু জুনিয়র ছেলেদেরও দেখে নেয়ার। তো সেটা দেখা যাক কী আপডেট আসে। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।